হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। অনেক দিন পরে একটা নিউ ব্লগ আনলাম। তো ব্লগ ঠিক বলবো না, আজকাল আমি ব্লগ একদমই করতে পারছি না, আমার টাইমে একদমই হচ্ছে না। মানে স্কুল টিউশন হেন তেন করতে গিয়ে আমার একদমই হচ্ছিল না, আর মাঝখানে পরীক্ষাও ছিল। তো দ্যাটস ওয়াই আমার মানে একদমই টাইম হচ্ছিল না। পরীক্ষা শেষ, সব শেষ। আপাতত এখনই টিউশন পড়ে উঠলাম, আর এখন একটা ভিডিও মনে হলো যে একটা ভিডিও শ্যুট করা যাক আর কি। তো টাইম পেয়েছি, করতে চলে আসছি। তো আজকে আমার ব্লগ আমি করতে পারিনি বলতে, আমি স্কুলে গেছিলাম। আর মানে আজকে স্কুল ছিল, তাই ব্লগটা শ্যুট করা হয়নি। তাই আজকে আমি তোমাদের কাছে একটা নিউ ইন্টারেস্টিং আর মানে বলা ভালো রিকোয়েস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে এই যে এই যে মানে কি, এটা হচ্ছে আমার মেকআপ বক্স। দেখে ভেবো না যে এরকম মানে বাজে যে করিস না। তো এইটা হচ্ছে আমার ঘড়ির বাক্স ছিল, ঘড়ির ঠিক না, কিছুটা একটা বাক্স ছিল, কেকের বাক্স আই থিঙ্ক। যাই হোক, তো এইটা কিন্তু টিনেরই মানে স্টিলেরই আর কি বাক্সটা। তো আমি ভাবলাম যে এইটাতেই রেখে দিই আমার মেকআপগুলো, কারণ একদম মেকআপ হয়ে গেছিলো। মেকআপ মানে কসমেটিক্স থেকে শুরু করে সব। তো আমার বেশি মেকআপ প্রোডাক্ট নেই বা কসমেটিক্স নেই, যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। মোস্ট 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 রিকোয়েস্টিং ভিডিও, সব কিছু পড়ে যাচ্ছে আমার, এতটাই জিনিস আমার কাছে আছে, মানে কসমেটিক্স মোটামুটি আছে। তো চলো একের পর এক শুরু করা যাক। ফার্স্টেই আমি এই ঢাকনা থেকেই শুরু করছি। তারপরে এই যে ভেতরকার জিনিস দেখাবো, ভেতরকার জিনিস দেখলে আরও অবাক হয়ে যাবে। আর সব থেকে বলা ভালো যে আমি কিন্তু এটা গোছানোর জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি, মূল কথা। এই যে দেখো, সব কিছু আছে আমার এই বক্সের মধ্যে, সব কিছু পেয়ে যাবে তোমরা। যাই হোক, তো চলো দেখাতে শুরু করি এটা দিয়ে। তো ফার্স্টেই আছে পন্ডসের হাইড্রা মিরাক্কেল কোল্ড ক্রিম। তো এই ক্রিমটা কিন্তু অলমোস্ট শেষের পথে। আমি খুব ইউজ করি, গরমকাল হোক শীতকাল হোক, আমি সবসময় এই ক্রিমটা ইউজ করি। মানে খুব ইউজ করি বলতে গেলে। এই ক্রিমটা খুব ভাল লাগে ক্রিমটা। এই যে এটা ইউজ করো, কে কে আমাকে জানাবে অবশ্যই। এটা খুব ভালো, মানে ছোটদের পক্ষে তো খুব ভালো আমি বলবো। মানে আমার তো বেসিক্যালি এটা পার্সোনালি ভালো লেগেছে। এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি, আর এটা আমার খুব ভালো লাগে। এই যে এইটা, ঠিক আছে, এইটা হলো। তারপরে আর একটা ক্রিম আছে, মাগো, আচ্ছা, এটা অতটা ইউজ করি না, কারণ এটা কিন্তু খুব হেভি ক্রিম। এটা গরমকালে শুধু শীতকালে ইউজ করি। এটা হচ্ছে নিভিয়া ক্রিম। নিভিয়া ক্রিম অলওয়েজ আমার মানে বাজে লাগে, কারণ এটা খুবই হেভি হেভি ক্রিম, মানে হেভি ক্রিম। এটা খুব বাজে লাগে মানে। আর মুখে দিলে না একদম তেলের মতো সোপ করে না, মানে অ্যাবজর্ব করে না, পুরো মুখে একদম চিপচিপা হয়ে যায়। তো এটা আমি শীতকালে শুধু ইউজ করি। তা বাদ দিয়ে আমি আর ইউজ করি না গরমকালে। তো গরমকালের জন্য আমি বেস্ট বলবো এই পন্ডস ক্রিম। এটা 5 টাকার হোক 10 টাকার হোক যায় আসে না, কিন্তু খুব ভালো। আচ্ছা, আমার এখানে তোমরা বোরোলিনও পেয়ে যাবে। বোরোলিনটা আমি ইউজ করি বলবো না, বোরোলিনটা কিন্তু হাইলাইটার হিসেবেও আমি ইউজ করি মাঝে মাঝে। বোরোলিন তারপর ভেসলিন, এগুলো হাইলাইটার হিসেবে কিন্তু খুব কাজ করে। তো তার জন্য বোরোলিনও আমার কাছে পেয়ে যাবে, বিকজ আমার কাছে হাইলাইটার নেই, দ্যাটস ওয়াই। তো এটাও হলো। আচ্ছা, এখানে ক্লিপ আমার কাছে অনেক আছে। আচ্ছা, ঢেলেই নিব, বুঝতে পারলে? ঢেলেই তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, তাহলে ভালো হবে আই থিঙ্ক। ও মাই গড, বক্স ফাঁকা, বক্স ফাঁকা। এই জায়গাটা দেখলে তোমরা খুব অবাক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই জায়গাটা, এই দেখো
এই জায়গাটা পুরো কভার হয়ে গেছে, আমার মেকআপের জিনিস দিয়ে। ঠিক আছে, পুরো কভার হয়ে গেছে আমার মেকআপের জিনিস দিয়ে। দেখতে হয়তো তোমরা পাবে না, আর একটু দূরে নিয়ে যাই তাহলে দেখতে পাবে। আই থিঙ্ক এবার দেখতে পাচ্ছ এই যে কত মানে দেখতে এইটুকু লাগছে, কিন্তু আসলে কিন্তু অনেক। ঠিক আছে, হ্যাঁ মানে মাঝখানে আসছে না। আচ্ছা, সব কিছু আমি ঢেলে একসঙ্গেই তোমাদেরকে দেখাচ্ছি যে কি আওয়াজ। তো পরে আমি অর্গানাইজ করবো, যেহেতু অর্গানাইজ করতে বসেছি আমি। তো কোথা থেকে স্টার্ট করব? এই তিনটে অলরেডি তো আমি দেখিয়েই দিয়েছি, এই তিনটে তারপরে দেখাচ্ছি। চলো, আচ্ছা মানে কোনটা মেকআপ কোনটা কি সেগুলো আমি দেখাতে আর এক্সট্রা করে বলতে পারছি না, যেটা হাতের কাছে পাবো সেটাই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা প্রথমে আছে হচ্ছে এটা বোরোলিন, ভেবো না, এটা বোরোলিনের কন্টেনারে হচ্ছে আমার হোমমেড তৈরি লিপ বাম। এই যে আমি এটা ঘরে বানিয়েছি, খুব সুন্দর লাগে এটা। মানে আমি মানে তোমরা যদি বলো তাহলে রেসিপি আর কি, মানে রেসিপি কি মানে কী করে বানিয়েছি সেটা আমি বলে দেবো যদি তোমরা চাও। আর একটা লিপ বাম আছে আমার কাছে, এই যে যেটাও বোরোলিনের কন্টেনারে। এইটা কিন্তু একটু ডিপ কালারের, ওইটার থেকে এটা অলমোস্ট শেষ, সেটাও অনেক দিন থেকে পড়ে আছে, মানে ইউজ করছি আর কি। দেন আছে, আচ্ছা প্রথম কথা আমি বলে দিই, এখানে কিন্তু আমার মারও জিনিস আছে। তো তোমরা ভেবো না যে আমি হচ্ছে পড়ি, পলা পড়ি। তো এটা হচ্ছে আমার মায়ের, তো আমার মায়ের আলাদা করে রাখছি আমি, আমার মায়ের মানে যেটা দেখানো সেটাই আমি দেখাবো অবভিয়াসলি। আচ্ছা, দেন আছে হচ্ছে খুব সুন্দর একটা নেকলেস। এই নেকলেসটা আমার খুবই পছন্দর নেকলেস, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে এটা। আচ্ছা আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিলে দেখতে পাবে হয়তো, আই থিঙ্ক। দেখো নেকলেসটা খুব সুন্দর, খুবই সুন্দর, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই নেকলেসটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, খুব ভালো লাগে এই নেকলেসটা, আমার খুব ভালো লাগে। আচ্ছা বলে দিই, এইটা কিন্তু আমি পুরী থেকে এনেছিলাম, মানে দীঘাতে একবার গেছিলাম, তো পুরী থেকে এটা এনেছিলাম, দেখে বুঝতেই পারছো এটা পুরী থেকে এনেছিলাম। আচ্ছা তারপরে আছে হচ্ছে গলাটা খ্যাকশিয়ালের মতো হয়ে গেল, যাই হোক। তো আর একটা নেকলেস, এটা কিন্তু পুরোটা ক্লিয়ার, আর নিচে আছে হচ্ছে এইরকম একটা লাভ শেপের এই যে তো এইটা কিন্তু কাজ না, ঠিক আছে, এটা কিন্তু ফেব্রিক। যাই হোক, এইটাও কিন্তু খুব ভাল লাগে আমার, ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে একবার। এটা আমি নিয়েছিলাম হচ্ছে কলকাতা থেকে। তো যেগুলো মনে পড়ছে সেগুলো বলে দিচ্ছি কোথা থেকে নিয়েছিলাম বা কি। এইটা কি, আচ্ছা এইটা হচ্ছে একটা ক্লিপ। ঠিক আছে, এইটা আমি নিয়েছিলাম মানে কি, এইটা হচ্ছে আমি একটা কাপড়ের মানে একদম কিনলে সরাসরি অনেক জায়গায় দেয় এই জিনিসটা। ঠিক আছে, তো এই জিনিসটা আমি নিয়েছিলাম, তো এখনও আছে। এটা কিন্তু আমার, ঠিক আছে, আমার না বলতে গেলে এটা খেলার জন্য রেখেছিলাম ছোট্টবেলায়। আর একটা লিপ বাম, আমার লিপ বামের কোনো অভাব নেই। এটা হচ্ছে বাবায়ের লিপস কালার। ঠিক আছে, এই লিপ বামটা আমার খুব ভাল লাগে, আর এটার অবস্থাটা দেখো একবার, খুব ভাল লাগে এই লিপ বামটা। আর এটার অবস্থাটা দেখো, একদম যাচ্ছে তাই অবস্থা। আচ্ছা আমি এক কোট সবাইকে দেখাবো, এক কোট এটা মানে খুব ভালো। ঠিক আছে দেখো, আচ্ছা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ এবার?
এক কোট মেরে কিন্তু অনেকটা ব্রাইটনেস, মানে 2-3 কোট মারলে কিন্তু অনেকটা হয়ে যাবে। দেখো এই যে পুরো লিপস্টিকের মতো হয়ে যাবে। সো এটি কিন্তু খুব ভালো। দেন এটা আমি আমার হাতে সবগুলো অ্যাপ্লাই করে দেখাবো তোমাদেরকে। তারপরে আছে এইটা। তো এইটা কি অনেকে বলবে, তো এইটা হচ্ছে, তো মালা দেখো গাইস, এই যে ফার্স্ট অফ অল এইটা হচ্ছে রেড বিডসের ঝকমকে, খুব ভালো লাগে, এইটা খুব ভালো। মালা আছে অনেক, এই যে এইটাও, এটাও খুব ভালো। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে একটা পায়ের ছবি দিয়ে, এটা কিন্তু একটা আতর এরকমও হয়, আমি জানতাম না। এটা হচ্ছে আমি জানি না, আমি একবার নিয়েছিলাম একটা দোকান থেকে, বাট এটা স্মেল মানে খুব সুন্দর, খুবই সুন্দর, এটা স্মেলটা খুব সুন্দর। জাস্ট এরকম করে নেবে, ক্রিমের মতো জাস্ট এরকম করে নেবে, অ্যান্ড যে কোনো একটা জায়গায় এরকম করে মেখে নেবে। খুব সুন্দর স্মেলটা, খুব ওয়াও। এটা কিন্তু মুখেও অ্যাপ্লাই করা যায়, এটা কিন্তু মানে কি বলবো, ক্রিম টাইপের, মানে অয়েল টাইপের বলতে গেলে। খুব সুন্দর স্মেলটা, খুব সুন্দর স্মেল, খুব সুন্দর স্মেলটা। তো এই হচ্ছে বিয়ে, তো এটা আমার খুব ভালো লাগে, এটা খুব ফেভারেট হলো, এটার স্মেলটা খুব সুন্দর। তারপরে হচ্ছে আমার কাছে ব্রেসলেট, অনেকগুলো ব্রেসলেট আছে আমার কাছে। আচ্ছা, একবারে ব্রেসলেটগুলো দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো ব্রেসলেট আছে আমার। তো এটাও খুব সুন্দর। দেন আছে আমার কাছে খুব কিউট আর খুব সুন্দর একটা মালা, এই যে এই মালাটা, এটাও দেখতে পাবে কিনা সন্দেহ আছে। গোল্ডেন ইয়ের ওপর লাল বিডস, এটা দেখতে খুব সুন্দর। এই তিনটে মালা খুব ভালো লাগে। আর মালা নেই আমার কাছে, আমার কাছে। তো চুড়ি আছে, চুড়িগুলোও দেখিয়ে দিই। ও আচ্ছা, মালা আর একটা আছে, আচ্ছা দুটো আছে এখনো। এই যে এইটা হচ্ছে পিওর, এটা দীঘা থেকে নেওয়া, এটা পিওর হচ্ছে কি বলবো পুঁথির, এটা দীঘা থেকে নেওয়া, একদম পুরো সাদা পুঁথির, এটা দীঘা থেকে নেওয়া। আর এটা হচ্ছে জানি না কোথা থেকে নেওয়া, ভুলে গেছি, খুবই ছোটবেলার এটা। এই দেখো, ঠিক আছে, এটা আমার খুব ছোটবেলার, এটা অনেক স্মৃতি জড়িয়ে আছে এর উপরে। চুড়ি দেখাই এবার। চুড়ি বেশি নেই, এই কটাই ছিল, ভালো চুড়ি নেই আমার কাছে খুব একটা, বলতে গেলে ছেড়েই দিলাম। আচ্ছা, হেয়ার ব্যান্ডটা দেখাতে ভুলে গেছি। হেয়ার ব্যান্ড বেশি নেই, আরও ছিল, হাওয়া হয়ে গেছে সব, বাট যেগুলো আছে সেগুলো দেখাই তোমাদেরকে। এই যে এই তিনটে আছে ফর স্কুল, ঠিক আছে, স্কুলেরই জন্য। আর এই দেখো গাইজ, এপার ওপার, ঠিক আছে, মানে এটা কি করে হলো আমি জানি না, তবে এখনই আমি দেখছি যে এরকম হয়ে গেছে জিনিসটা, তবে কিছু করার নেই, আমি ঢালছি আর নিচেও পড়ে যাচ্ছে, তো কিছু করার নেই, যেরকমই হোক না কেন রাখতে হবে। তো এই হলো। আর আছে ক্লিপ,
চাবিও আছে আমার কাছে, খুব ভালো। এই যে, তো এই যে এত কটা ক্লিপ আমার মোটে আছে আমার কাছে, এই যে এত কটা আছে, ববি পেন এত কটা, তেমন কিছু নেই। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, এটাও আমার দীঘা থেকেই নেওয়া। আর যেগুলো দীঘা থেকে বলছি সেগুলো খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, মানে পুরো জিনিসগুলোই কিন্তু একটা দীঘা দীঘা ফিলিং আনবে, মানে দীঘার সব কিছু যেহেতু দীঘা দীঘা ফিলিং অবশ্যই আনবে। সো এইটাও তাই, সেরকমই। এটাও দেখো, এটাও খুব সুন্দর, খুব সুন্দর জিনিসটা। আচ্ছা, এটার মধ্যে কি আছে আমি জানি না, খুলে দেখতে। আচ্ছা, এটার মধ্যে আর একটা জিনিস, আরও দুটো জিনিস আছে। একটা তো হচ্ছে জানি না, দুটো হচ্ছে ওই মানে কানের দুল। আচ্ছা, এইটা হচ্ছে সেট কিন্তু একটা জিনিসের সাথে, এইটার সাথে কিন্তু এটা সেট ছিল, ঠিক আছে। আর আছে এইটা, যে জিনিসটা খুব এলোমেলো আছে, মানে খুব বাজে জিনিসটা, মানে একটা মালা, বাট জানি না ওর কি হয়েছে, মানে এদিক থেকে ওদিক হয়ে গেছে জিনিসটা, লেজে গবরে হয়ে গেছে জিনিসটা, দেখালাম না, কিন্তু জিনিসটা খুব ভালো, দেখলে মানে ইয়ে করলে বুঝতে পারতে যে জিনিসটা খুব ভালো, কিন্তু খুব ভালো। আর কিছু নেই, এতে আছে, এটাও আমার দীঘারই স্মৃতি, এটাও আমার দীঘারই স্মৃতি। এই যে, এগুলো কি বলতো, কাউরের কি মাথায় আসছে এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে কি বলে আমি নিজেও জানি না এগুলোকে, থামো এক মিনিট, কেউ কেউ মনে করতে পারলে। তো এগুলো হচ্ছে কড়ি, তো এগুলো আমি দীঘা থেকে নিয়েছিলাম, দীঘা পুরীতে। এই যে অনেকগুলো আছে, অনেকগুলো। কোথায় একটা পড়লো, আর একটা কোথাও একটা পড়লো গাইস, বাট আমি দেখতে পাচ্ছি না ওটা, পরে ওটা কি বুঝলে, নড়ি। তার আমার কাছে কিচ্ছু নেই, একটা শুধু হেয়ার ব্যান্ড আছে, যে হেয়ার ব্যান্ডটা খুব ভালো লাগে। তো যাই হোক, আর কিচ্ছু নেই আমার কাছে। তো সব মিলিয়ে খুব বাজে অবস্থা এখানকার, ঠিক আছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি এইখানে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। তো যাই হোক, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, অল লাভ ইউ অল।